আজকে হঠাৎ কলেজের রিপোর্টাররা কেন আসলো, আর ফেমাস এনভি ব্লগের দাদা ভাইয়ের সাথে কিভাবে দেখা হলো, আর আমি এই দাদার সাথে কেনই বা মারপিট করছিলাম। মাত্র 50 টাকায় কলেজে বিক্রি হচ্ছিল চিকেন বিরিয়ানি। শুধু তাই না, মাত্র 10 টাকায় মোমো, আরো কত না খাবার। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে দেখাই। ভিডিও শুরু হতে না হতেই এক্ষুনি আমার ক্যামেরাম্যান ধাক্কা খাচ্ছিল বাইকে, তখন হয়ে যেত আরেক কর্মকাণ্ড, খবরে চলে আসতো। চলো ভেতরে ঢুকেই তোমাদেরকে দেখাই কি কি স্টলে বসছে। খাবার দাবার তো দেখাবোই, তার আগে দেখাই আরো কিছু জিনিস। সবার প্রথমে ঢুকেই আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ফিটার লেখাটা, কারণ আমি ফিটারের স্টুডেন্ট তো তাই। তারপর হচ্ছে MVITI, মানে আমাদের কলেজের ফুল ফর্মটাকে শর্ট ফর্মে লেখা। কত না মুখটা চকচক করছিল আমার, কিন্তু ক্যামেরায় আসলে বাস্তবে যা কালিয়া লাগছিল ওই দিন, কি আর বলবো। তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম, সবে সরঞ্জাম গোছানো শুরু হচ্ছে। দেখাবো তারাও আগে আরো কিছু দেখাই তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কলেজে এগুলো কেনই বসেছে। আসলে আজকে ছিল আমাদের কলেজের এক্সিবিশন আর ফুড ফেস্টিভ্যাল। যে যেভাবে পেরেছে, যাদের যেটা ইচ্ছে হয়েছে সেটারই স্টল দিয়ে বসেছিল। সবার মধ্যে যে এত প্রতিভা লুকিয়েছিল আমি তো দেখেই অবাক। এত সুন্দর সুন্দর অর্নামেন্টস, তাও আবার নিজের হাতে বানানো। এগুলো দেখে কি তোমাদের বিশ্বাস হচ্ছে? তোমরাই বলো। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই দেখেছো ফেসবুক, ইউটিউবে, যে এই রিংটার মাধ্যমে এই চকাবকা জায়গাটার থেকে বের করে আনতে হবে। যদি একটুও টাচ লাগে তাহলে সব খাবো। আমি তো বাবা পারছিলামই না। তারপর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা ওই দাদা ভাইয়ের মুখ থেকেই তোমাদেরকে শোনাই। তোমরা হয়তো বুঝতে পারোনি ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্য। আমি বলে দিই, এটা হচ্ছে সোলার প্যানেল, যেটা সৌরশক্তির কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। এটা আমাকে দেখাচ্ছিল যে যেদিকে সূর্যের আলো থাকবে সেই দিকে এটা মুভমেন্ট করবে। দারুণ একটা জিনিস বানিয়েছে, কি আর বলবো, এদের এত বুদ্ধি। এইগুলো হচ্ছে নিজেদের হাতে তৈরি বুটিকের কালেকশন। এত সুন্দর পাঞ্জাবি আর কুর্তির কালেকশন তো অভাবনীয় ছিল। এত সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলের প্রত্যেকটা ডিজাইন, খুবই ভালো লাগছিল প্রত্যেকটাই। আচ্ছা, এইবার তোমাদেরকে দেখাবো ফুড ফেস্টিভ্যালে কি কি বসেছিল। আমিও তোমাদের মতনই অপেক্ষা করছিলাম, কারণ তখনও খাবার রেডি হয়নি বলে এইগুলোই দেখছিলাম। এই দেখো, এখানে বানাচ্ছিল ফুচকা। এত সুন্দরী সবাই যদি ফুচকাই বানায় তাহলে সেই দোকানে ভিড় না হয়ে যাবে কোথায়? আর ফুচকা তো এমনিই সবার প্রিয়, তবে আমি বাদ দিয়ে, কেন জানি না আমার ফুচকা অতটা ভালোই লাগে না। কিন্তু সবার আগে আমি ফুচকা দিয়েই শুরু করলাম। চলো টেস্ট করে দেখি কেমন বানিয়েছে আমাদের দিদি। না, ভালোই হয়েছিল ফুচকাটা। একটা গন্ধরাজ লেবুর ফ্লেভারও ছিল, বেশ অসাধারণ লাগছিল। তারপর চলে এসেছিলাম চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য। আর আমার ক্যামেরার সামনে কেউ যদি আসে না, আমাদের কি মাথা গরম হয়ে যায়। হাসি পাচ্ছিল এই ভেবে যে কি বলবো, ক্যামেরা খুললেই সব দৌড়াদৌড়ি শুরু করে দেয় ক্যামেরার সামনে। আগের বারে টিচার্স ডের ভিডিওতে বলেছিলাম না, একটা মেয়ের মাথা ফাটিয়ে দেবো ক্যামেরার সামনে বারবার এরা আসে বলে। ও আবার আমাকে ধরেছিল, সেটাও তোমাদেরকে দেখাবো, লাস্টের দিকেই দেখাবো। আমি কিন্তু ফিশ ফিঙ্গারের নাম শুনেছি, আমি কখনো চিকেন ফিঙ্গার শুনিনি। তা বেশ ভালোই লাগলো টেস্টটা। ম্যামের সাথেও একটু ভ্লগিং করে নিলাম। ম্যামই কিন্তু আমার ইন্সপিরেশন এই ভ্লগিং করার পিছনে। ওর থেকে একটু দেখাই তোমাদেরকে, কত না ভিড় ছিল জানো। মনে হচ্ছিল আজকে মেলা বসেছে আমাদের কলেজে। কিন্তু হ্যাঁ, পুজোর আগে এইরকম ফুড ফেস্টিভ্যালের আইডিয়াটা কিন্তু অসাধারণ ছিল। পিছন থেকে প্রিন্সিপাল স্যার যাচ্ছিলেন বলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি না কোনোদিনও প্রিন্সিপাল স্যারের সাথে কথাই বলিনি আজ অব্দি। তারপর দেখছিলাম রিপোর্টাররা এসেছিলেন, তারা আবার জিজ্ঞেস করছিলেন এইরকম উদ্যোগের কারণ কি, এরকম হঠাৎ কেন, কাদের চিন্তা ভাবনায় আসলো। খাওয়া দাওয়া মোটামুটি করে এবার রুমের দিকে বসে পড়ছিলাম। এসে দেখি স্যার গান গাইছিলেন, তাই তোমাদেরকেও একটু শোনাই। এর থেকে আর বেশি শোনাতে পারবো না, না হলে তো আবার এই ফেসবুক, ইউটিউবের কত না সমস্যালেই কপিরাইট পড়ে যায়। এই জিনিসটা কেউ দেখে নজর সরাতে পারবে না। চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইটা সব থেকে সেরা ছিল। জানি না কতটা কি সেল হয়েছে, কিন্তু আমিও খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। যেহেতু 50 টাকা করে প্লেট ছিল, তাই আমরা সবাই এক প্লেট নিয়েই ভাগাভাগি করে খাচ্ছিলাম। এমন করে ওরা খাচ্ছে যেন 10 দিন ধরে খেয়েই আসেনি। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है।
ওইদিকে আমাদের এনভি ব্লগের দাদা ভাই সমস্ত স্টল থেকে একটু একটু করে খাবার নিয়ে সরঞ্জাম একেবারে জড়ো করে রেখে দিয়েছে। আর ওইদিকে ফোনে একটু ব্যস্ত ছিল বলে পুট করে ক্যাপচার করে নিয়েছিলাম। আমাকে কিন্তু এনভি ব্লগের দাদা ঘুগনি খাইয়েছিল। তারপর চলে এসেছিলাম সোডা ওয়াটার খেতে। আগে আমি কখনোই না মকটেল খাইনি, এমনি বিয়ে বাড়িতে যখন বসে খেয়েছি অতটা ভালো লাগেনি, কিন্তু এই দাদাটা এত সুন্দর যত্ন করে বানিয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল। সব থেকে আমার বেশি ভালো লেগেছিল এই ফুচকাটা আর এই মকটেলটা। তোমাদেরকে তাহলে একটা হাসির কথা বলি, আমরা সোডা ওয়াটার খেয়েই না চলে গেছিলাম, টাকা দিতে ভুলেই গেছিলাম। দাদাটা একবারও কিন্তু ডাকেনি, এইটা ঠিক ছিল না। এটা কিন্তু এক ধরনের বিজনেস টাইপের। আমাদের কিন্তু শেখানো হচ্ছে যে আমরা যখন ভবিষ্যতে কোনো বিজনেস করব বা যেটাই করি না কেন, কিন্তু আমাদের কিন্তু প্রফিটটা মাথায় রাখতে হবে সবসময়। এইরকম করলে কিন্তু চলবে না দাদা ভাই। তারপর চলে এসেছিলাম এই আন্টির কাছ থেকে একটুখানি ব্লাউজের কালেকশন দেখতে। আমি ভাই মেয়ে মানুষ, যেই দিকে যার নজর। প্রথমবার এইবার দুর্গাপুজোয় অষ্টমীতে আমি শাড়ি পরে বেরোবো, তাই শাড়ির সাথে একটু ম্যাচিং করে ব্লাউজ না পরলে হয়। ঘুগনিটাও কিন্তু দারুণ টেস্ট ছিল, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল যেন একদম কেনা ঘুগনি। লস্যিও স্টলে ছিল 10 টাকা 15 টাকা করে গ্লাস, কিন্তু আমি লস্যি আর খেতে পারিনি, এত কিছু আর কতই বা খাবো। বাবা প্রত্যেকেই দেখি পুরো সিরিয়াস ভাবে কাজ করছিল। এত খাবারের স্টল বসেছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। এদিকে মোমো তো খাওয়ার কথা আমি ভুলেই গেছি এখন, তাই দেখতে পাচ্ছি ভিডিওতে। আমিও ভেবেছিলাম একটা স্টল দেবো বার্গারের আর চিকেন পকোড়া ফ্রি, কিন্তু কেন দিইনি স্টলটা এবার শোনো। এই কাণ্ড, মানে এই ছেলেটার জন্য আমরা স্টল দিতে পারলাম না, নালে আমরা বার্গারের স্টল দিতাম। কারণ এরা একটু বাজে বানায়, এত বাজে বানায় এদের খাওয়া যায় না, এদের রান্নাই করতে পারে না, একদম বাজে লোক। সব থেকে পৃথিবীর জঘন্য রান্না করে। এ কোনো কথা হলো? স্টল দিলে তো সব ফ্রিতে খেয়েই চলে যেতে, যেই ভয়তেই তো স্টলটা দিতে পারলাম না। এবার তোমাদের দেখাবো এনভি ব্লগের ফেমাস দাদাকে। আমার ফেসবুকের সমস্যাটা নিয়েই আর কি বলছিলাম দাদাকে, তাই দাদা বললো একদিন সময় করে না হয় এসো আমাদের বাড়িতে। আমাদের দাদার বাড়ি কিন্তু আমাদের এখানেই, মানে চাঁদপাড়াতেই, বেশি দূর না আমার বাড়ির থেকে, 10 মিনিটেরই রাস্তা। এই যে প্রাক্তন দাদা ভাই আর দিদি ভাই যাদেরকে কলেজ থেকে এই বছরই তাড়িয়ে দিয়েছে। আচ্ছা এইবার তোমাদেরকে দেখাবো যেই মেয়েটাকে আমি টিচার্স ডের দিন বলেছিলাম যে এরা যে কেন ভিডিওর মাঝখানে বারবার উঠে দাঁড়ায়, এদের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। একবার আমি বলেছিলাম না আগের ভিডিওতে, টিচার্স ডে ভিডিওতে, যে বারবার স্টেজের মাঝখানে উঠে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, মাথা ফাটিয়ে দেবো, সেই মেয়েটাকে দেখাচ্ছি তোমাদের। দেখো ফাটা মাথা ফাটা 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 না, অনেক তো লোকের টাকা খরচা করে এবার খেলাম, এবার লাস্টে একটু আইসক্রিম না হলে বেশ জমছে না, তাই আইসক্রিমের দোকানে গেছিলাম। আমি তো অবাক, এত সুন্দর করে আইসক্রিমের লিস্ট ধরিয়ে দিল, যেন দোকানদারও এত সুন্দর করে বলে না। ট্রিট হবে, চকোবার হবে, হিন্দুস্তানি কুলফি হবে, টুইন অন বাটি হবে। না, আইসক্রিম খেয়ে এবার ফুড ফেস্টিভ্যালটা আজকে শেষ করলাম। আইসক্রিমের টেস্ট আর তোমাদেরকে কি বলবো, যেমন আর কি নর্মালি হয়, এটা তো আর দাদাভাই বানায়নি, কিনেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, পুজোটা কিন্তু খুব আনন্দ করে কাটিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।